আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার বন্ধুদের সাথে লোভনীয় একটা খাবার শেয়ার করব, যেটা গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খাবার বলতে পারেন। এটা হচ্ছে খুদের ভাত সাথে ভর্তা। তো আমার খুদের ভাতটা হয়ে গেছে আর ভর্তার জন্য রেডি করতেছি সব। আর ভর্তা করব আজকে বাদাম ভর্তা, শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, কাঁচকলা ভর্তা। তো এই জন্য আমি এবার মরিচটা এখন টেলে নিলাম সব গুছগাছ করে, কারণ মরিচটা লাগবে এত ভর্তা করতে। তারপর ধনিয়া পাতা ভর্তা, তো 10-12 পদের ভর্তা হইবে আর কি টোটাল। তো আমি একে একে সব ভেজে নিতেছি। মরিচ ভাজা শেষ, এখন আমি বাদামটা ভেজে নিলাম, রসুন ভেজে নেব, শুটকি ভেজে নিয়েছি। একে একে মানে এইভাবে সবই ভেজে নিতেছি। তো সব কিছু ভাজা ভুজা প্রায় শেষ পর্যায়ে। এখন পেঁয়াজটাও ভেজে নিলাম, কারণ সব কিছুতে তো আর কাঁচা পেঁয়াজ যায় না। তো ওই কারণে পেঁয়াজটাও ভেজে নিতেছি। আর শুধু বেগুনটা আমি আলাদা করব, এই কারণে বেগুনে কাঁচা পেঁয়াজ দেবো, ওটা আলাদা করব। এগুলো করা শেষে বেগুনটা করব। তো এত ভর্তায় তো লাগবেই, পেঁয়াজটা বেশি লাগবে। তো এইগুলো করতে তো অনেক টাইম লাগছে, সব তো আর এক ভিডিওতে দেয়া যায় না। যাই হোক, আমি অল্প অল্প করে কিছু দিলাম। এই যে এখন ভর্তা বাটতে আসলাম, বাদাম ভর্তাটা করতেছি। আর এই বাদাম ভর্তাটা কিন্তু খেতে খুবই মজা লাগে, খুবই মজা, যা বলার মতো না। বন্ধুরা, আপনারা কিন্তু বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। বাদামটা টেলে তারপর পেঁয়াজ রসুন টেলে এইভাবে শুকনো মরিচ দিয়ে ভর্তা করবেন, খেতে কিন্তু খুবই মজা। তো একে একে কিন্তু আমি সব ভর্তাই করলাম। বাদাম ভর্তা, তারপরে শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, কাঁচকলা ভর্তা, এভাবে একে একে সব ভর্তাই করা হয়েছে। শুধু বেগুন ভর্তাটা বাকি। এই যে বেগুন ভর্তার জন্য এখন আমি ধনিয়া পাতাটা বাইছে নিলাম, অল্প একটু ধনিয়া পাতা লাগবে। আর বেগুনটা আমি এখন ভাজে নেব। বেগুন ভর্তাটা করলেই শেষ। আর বাকি ভর্তা তো হয়েছে, অফ ক্যামেরায় করে নিছি অনেক ভর্তাই। এই যে এখন আমি বেগুনটা ভেজে নেব। আর এই বেগুনটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে ভাজছি। সরিষার তেল দিয়ে ভাজলে বেগুনটা আমার কাছে মনে হয় একটু স্বাদটা বাড়ে। তো এই যে ভাজার পরে আমি শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ আর কাঁচা ধনিয়া পাতা এটা সুন্দরভাবে মাখাই নিব। তারপরে আমি ভাজা বেগুনটা দিয়ে দেব। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে মাখাই নিলাম আমি। এই যে আমি এখন বেগুন দিয়ে দিতেছি, বেগুনটাও খুব সুন্দর ভাজা হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্টে এত দূর আসতে পেরেছি আর সামনেও আগাইতে চাইতেছি। জিরো ফ্যামিলি থেকে আজকে আমার 75-76টা ফ্যামিলির সদস্য হয়ে গেছে। তো এই যে আমার কিন্তু ভর্তা রেডি সব, তারপর পরিবেশনও করলাম, মেহমানরাও দিছি আজকে বাসায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।